জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাতে সময় কম, জুলাই সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বললেন আলী রিয়াজ। এদিকে এক বছর না যেতেই ত্যাগ তিতিক্ষা ভুলে পরস্পরকে অপমান করছি বলেছেন সালাউদ্দিন আহমেদ। জানাবো গণ অভ্যুত্থানের বড় সফলতা, শেখ হাসিনা পালিয়েছে বললেন মুজিবুর রহমান মঞ্জু। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারির ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে বলেছেন লুৎফুর রহমান। জানাবো শুধু নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি বলেছেন তাসনিম জারা। এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে 1 ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, ইসরাক হোসেনের হুঁশিয়ারি। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। সবার আগে সবশেষ আপডেট বাংলা সংবাদ দেখতে চোখ রাখুন G24 নিউজ চ্যানেলে। হাতে সময় কম, জুলাই সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বললেন অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, হাতে সময় কম, কিছু বিষয়ে ঐক্যমত্য না হলে এগোনো যাবে না, দীর্ঘ আলোচনার করার সুযোগ নেই। জুলাই সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার 16তম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ। আজকের আলোচ্য সূচিতে রয়েছে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূল নীতি। 10 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানান আলী রিয়াজ। তিনি বলেন, আর মাত্র 10 দিন বাকি আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্তে আসতে হবে। কারো কোনো দ্বিমত থাকলে সে বিষয়ে জানাতে হবে, সনদে সেটিও উল্লেখ করা হবে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন, মুক্তিযুদ্ধ 53 বছরের সংগ্রাম এবং গত বছরের অভাবনীয় গণ অভ্যুত্থানের রক্তপাত ও প্রাণনাশ, সেগুলোকে আপনারা মনে রাখুন। সেগুলোকে সামনে রেখে আমাদের অগ্রসর হতে হবে। সেখান থেকে পেছানোর কোনো উপায় নেই, সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। রাজনৈতিক দলগুলোকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন আলী রিয়াজ। তিনি বলেন, আমরা জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবও না, কিন্তু রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে করেছি আমরা সেগুলো উপস্থাপন করেছি। সেগুলো বিবেচনায় রেখে আশা করি আগামী 10 দিনের মধ্যে এক জায়গায় উপনীত হব এবং জাতীয় সনদ তৈরি করব। 1 বছর না যেতেই ত্যাগ তিতিক্ষা ভুলে পরস্পরকে অপমান করছি বলেছেন সালাউদ্দিন আহমেদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর যেতে না যেতেই রাজনৈতিক দলগুলো পরস্পরকে অপমানসূচক কথাবার্তার সমালোচনা করছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, 1 বছর যেতে না যেতেই ত্যাগ তিতিক্ষা ভুলে যাচ্ছি, পরস্পরকে অপমানিত করার সুযোগ করছি। কেন জানি না, আমাদের মধ্যে সেই চর্চা ইদানিং শুরু হয়ে গেছে। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ একথা বলেন। আদর্শ প্রকাশনের আয়োজনে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অধ্যায় শীর্ষক বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠান হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, আজ গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে, কারা শক্তিগুলোর মধ্যে লড়াই সৃষ্টি করে দিয়ে আরাম উপভোগ করছে, তারা কারা? তারা ওরাই যারা আমাদের মধ্যে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না, ফ্যাসিবাদের আগমনকে স্বাগতম জানাতে চায়, গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিকভাবে নিতে পারেনি যারা, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এখন পর্যন্ত প্রশ্ন তুলতে চায়। তবে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আর কোনো বিভক্তি চান না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কারা স্বাধীনতার পক্ষে ছিল, এই বিভক্তি তো আওয়ামী লীগ করেছে। স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে। সেই একই রাজনৈতিক অস্ত্র কি আমরা ব্যবহার করব? আমরা করতে পারি। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সেই ঐক্য হবে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে, এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা ফ্যাসিবাদের দোসর হয়ে বাংলাদেশে হয়তো ঘাপটি মেরে বসে আছে। তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ।
নাসিরউদ্দিন পাটোয়ারীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে বলেছেন লুৎফুর রহমান। বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার ৩ সদর রামু ও ঈদগাহ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে নাসিরউদ্দিনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তাকে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় কক্সবাজারে এনসিপির কোনো কর্মসূচিতে গন্ডগোল হলে তার দায় বিএনপি নেবে না। নাসিরউদ্দিন পাটোয়ারীর ওই কটূক্তি বিএনপি সহ কক্সবাজারবাসীকে ক্ষুব্ধ করেছে। রোববার ২০ জুলাই বিকেলে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান এসব কথা বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে গত শনিবার জুলাই পদযাত্রার এক সমাবেশে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর কটূক্তি, কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জামায়াতের নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা খুন এবং জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়। সমাবেশে লুৎফুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ ভোট দেবেন ঠিকই, কিন্তু কাকে ভোট দেবেন প্রার্থীকে জানতে পারবেন না। ঝুলন্ত পার্লামেন্ট হবে, তাতে গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে। বিএনপি জনগণের দল, জনগণের কথা বলে। বিএনপি হেরে গেলে বাংলাদেশও হেরে যাবে। কট্টরপন্থী কোনো দল ক্ষমতায় গেলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বলে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা হবে বলেন তিনি। গণ অভ্যুত্থানের বড় সফলতা, শেখ হাসিনা পালিয়েছে বললেন মুজিবুর রহমান মঞ্জু। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, পৃথিবীর বেশিরভাগ দেশের গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, বাংলাদেশের গণ অভ্যুত্থান বড় সফলতা হচ্ছে শেখ হাসিনা পালিয়েছে, সেটাও আবার ভারতে। এই গণ অভ্যুত্থান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় হতে পারত, কিন্তু তখন রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল না। রোববার ২০ জুলাই বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের উদ্যোগে জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক পদ্ধতি আসন বন্টন চান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, জামায়াত সহ বেশ কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরাও বলছি, যদি নিম্নকক্ষে পিআর নাও হয় তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হোক। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা ঐক্যে পৌঁছাতে হবে। তিনি আরো বলেন, ২০২১ সালে আমরা যখন দল ঘোষণা করি তখন বলেছিলাম এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, একই সঙ্গে সরকার প্রধান ও দলের প্রধানও হতে পারবেন না। সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। আমরাই বলেছিলাম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। শুধুমাত্র নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি বলেছেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেছেন, শুধুমাত্র নির্বাচন ও ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি। মানুষ রাস্তায় নেমেছেন দেশটা যাতে বদলায়। মানুষ রাস্তায় নামছেন আমাদের এই পুরাতন ও ভাঙাচোরা ব্যবস্থা যাতে জোড়া লাগে, যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে। তাসনিম যারা বলেন, আপনাদের সন্তানেরা রাস্তায় নামছে বুলেট ও গুলির ভয় না করে। যারা শহীদ হয়েছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা থামব না। এই বাংলার মাটিতে যে পুলিশ বাহিনী আমাদের গুলি করেছে, গুম করেছে, তাদের সংস্কার হতেই হবে এবং যারা এই অপরাধ করেছে তাদের বিচারও হতে হবে। তিনি বলেন, আমরা এমন রাজনীতি করতে চাই না যেখানে মানুষের কথা বলতে পারবো না। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে আপনাদের কথা আমাদের মুখ থেকে বের হয়। আমাদের রাজনীতি যাতে আপনাদের রাজনীতি হয়। ফেব্রুয়ারিতে নির্বাচনে ছাড় দেবে না বিএনপি। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে ১ ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, ইশরাক হোসেনের হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে ১ ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। রোববার ২০ জুলাই সন্ধ্যায় রাজধানীর নয়াবাজার মোড়ে বিএনপির মশাল মিছিলের সমাবেশে এসব কথা বলেন তিনি। ইশরাক বলেন, একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন, পরবর্তীতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছেন। উনি রাজি, আমরা রাজি। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে ১ ঘন্টাও রাখবো না। তিনি আরো বলেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপির কেউ জয়লাভ করবে, তাই তারা এখন
পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। এর আগে গত 10 জুলাই এনসিপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইসরাক। ডেমরা থানা বিএনপির আয়োজনে সারুলিয়া এলাকায় একটি রেস্টুরেন্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে, কেউ দাবি করছে যা বিএনপি 17 বছরে পারেনি তা তারা 8 মিনিটেই করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে 5 মিনিট দাঁড়াতে পারবেন কিনা দেখেন।